আজকের পর থেকে দোলার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করবি না। আমি তোকে বিয়ার প্রস্তাব নিয়ে দোলাগো বাড়িতে গেছিলাম, দোলার মায়া আমার অপমান করে বাড়ি থেকে বাই করে দিছে। চল বাড়িতে চল। কি আমার মায়া আপনার অপমান করছে? হ্যাঁ, তোমার মায়া আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়াই দিছে। বিশ্বাস না হলে বাড়িতে যায় নিজে মায়ের জিগাও। যাও চল এখান থেকে চল। মিষ্টির প্যাকেটটি কি আমাগুলি আনছেন? মিষ্টি প্যাকেটটা নিয়ে বসে আছো কেন? দাও। সব মিষ্টি একা খাইস না, আমার লাগে রাখিস। খালাম্মা, আমরা আসছিলাম ওই আপনার মেয়ে দোলার সাথে আমার শালাবাবুর বিয়ের প্রস্তাব নিয়ে। তোমরা এখানে কিসের জন্য আসছো সেটা আমি জানি। বড়লোক মেয়ের পিছনে তোমার ভাইরে তো লেলাইয়া দিচ্ছ, যাতে কোনো যৌতুক না দিয়া তোমার বাইরে বিয়া দিতে পারো, তাও আবার আমার বাড়িতে। আমার মাইয়া সহজ সরল, কিন্তু আমি সহজ সরল না। তোমার বাইরে জীবনও আমি আমার বাড়ির জামাই হিসেবে মানবো না। গরিবের বাচ্চা কোথাকার। দেখেন খালাম্মা, আপনি কিন্তু আমার ঘরে অপমান করতেছেন। অপমানের এখনো কিছুই দেখো নাই। বিয়া তো দূরের কথা, তোমার ভাই আমার মেয়ের সাথে যেন জীবনও কথা না বলতে পারে। এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। বসে আছো কেন? চলো। ওই শর্ত পরামরে রেখে খাইতেছস। বেড়া, তুই তো করে খাইতে পারছস, আমার তো মুখ একটা হয়ে গেল। কত বড় মদ, মদের মদ। এই যে সম্বন্ধ হলে তাতে কি হয়েছে? মিষ্টি দিয়ে যেতে পারতো। আব্বা কিপটা জায়গা। আব্বা, আমার হাতে একটু মিষ্টি শিরা লাগে আছে, তো সাইডটা দেখো। টিভি দেখে নিয়ে আসছো? আমি তোমার জন্য নিজ হাতে কুড়া মাছ, আলু দিয়া, বেগুন দিয়া চরচড়ি করে নিয়ে আসছি। নাও খাইয়া দাও তো কেমন হয়েছে। তুমি যখন এত আদর করে ভালোবেসে আমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছো, তুমিই খাওয়া দাও। সত্যি? ঠিক আছে। কেমন হয়েছে? আসলে তো অনেক মজা হচ্ছে। তোমার হাতে করে জাদু আছে। কি যে বলো না, বিয়ার পরে প্রতিদিন আমি তোমারে মজার মজার জিনিস রান্না করে খাওয়াবো, তুমি পেট ভরে খাইবা, আমি তোমারে দেখবো। কি বাড়িতে চল। চল বাড়িতে। আপা হাত ছেড়ে দাও। এমন করতেছো কেন? হাত ছেড়ে দাও। তুই আজকের পর থেকে দোলার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করবি না। আমি তোকে বিয়ার প্রস্তাব নিয়ে দোলাগো বাড়িতে গেছিলাম, দোলার মায়া আমার অপমান করে বাড়ি থেকে বাই করে দিছে। চল বাড়িতে চল। কি আমার মায়া আপনার অপমান করছে? হ্যাঁ, তোমার মায়া আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়াই দিছে। বিশ্বাস না হলে বাড়িতে যায় নিজে মায়ের জিগাও। যাও চল এখান থেকে চল। রাখ এগুলা। ধরো আপা, আমার কথাটা শোনো। আপা, আপা আমার কথাটা শোনো। কথা শোনো। তোর বিয়ার আগ পর্যন্ত তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। বাবা দরজা খোলো। আপা, আপা বাথরুমে যাবো। আপা দরজা খোলো। আপা বাথরুমে যাবো। বাথরুম তুই তোর ঘরেই কর। কি রে মা, জহিরে আটকে রাখছস কে? ও কি করছে? আব্বা, জহিরের ঘরের দরজা কেউ খুলে দিবে না। জহিরের ঘরের দরজা যদি কেউ খুলে দিছো, তাইলে তার খবর আছে কই দিলাম। আমি জহিরের বিয়ের ব্যবস্থা করতেছি।
আব্বা আব্বা সত্যি কইতেছি আব্বা, আমি বাচ্চা হয়ে যাবো, দরজাটা খোলো আব্বা, বেশি জোরে চাপছি আব্বা। না রে বাদান, আমি দরজা খুলতে পারুম না। দরজা খুলে দিলে তোর বুইনে রাগ করবো। যাইও না আব্বা, আমি কিন্তু সত্যি সত্যি ঘরের ভেতরে বাথরুম করে দেবো, দরজাটা খুলো, আমারে যাইতে দাও। না রে বাদান, আমি দরজা খুলতে পারুম না। দরজা খুললে তোর বুইনে রাগ করবো।